কাহিনীটির শুরুতে আমাদেরকে একটি গ্রাম দেখানো হয় যেখানে একটি কাপেল তাদের বিবাহবার্ষিকী সেলিব্রেট করছিল। হঠাৎ সেখানে জার্মানির সেনাবাহিনী চলে আসে। এই কাপেলটি জার্মানির কমান্ডোকে একটি ড্রিঙ্ক অফার করে। জার্মানির অফিসারটি ড্রিঙ্কটি খেতেই তার কাশি হতে থাকে, যার কারণে সেখানে উপস্থিত থাকা গ্রামবাসী তার উপরে হাসতে থাকে। গ্রামবাসীকে হাসতে দেখে কমান্ডো তাদের উপরে খুবই রেগে যায়, তাই সে সেখানে থাকা গ্রামবাসীকে গুলি করে মেরে ফেলে। তারপর ওখানে একটি বিষাক্ত গ্যাস ছেড়ে সেখান থেকে তারা চলে যায়। এরপরে মুভির সিন পরিবর্তন হয়, যেখানে আমরা দেখতে পাই জেন নামের একটি লোককে কিছু সৈনিকরা বন্দী করেছে। ওই সৈনিকগুলো জেনকে মারতে যাচ্ছিল, তখন সেখানে তার আঙ্কেল চলে আসে, যে কিনা একটি উচ্চ পদে কর্মরত ছিল। ওখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। তারপর জেনের আঙ্কেল বলে, এটা তৃতীয়বার আমি তোমার জীবন বাঁচিয়েছি। সরকার তোমাকে ফাঁসি দিয়ে মারতে চায়, কিন্তু তুমি যদি এই সিক্রেট মেসেজটি অন্য সৈনিকদের কাছে পৌঁছে দিতে পারো, তাহলে তোমার উপরে সব অভিযোগ খারিজ করে দেবে আর তোমার ফাঁসিও ক্যান্সেল করে দেবে। কেন কি জেনের কাছে অন্য কোনো অপশনই ছিল না, তাই সে তার আঙ্কেলের কথা মেনে নেয়। একজন সাথী ডেক্রুজকে সে ড্রাইভার হিসেবে নিয়ে তার মিশনের জন্য রওনা হয়। জেনের কাছে মেসেজ পৌঁছানোর জন্য খুবই কম সময় ছিল, তাই সে ডেক্রুজকে শর্টকাট নিতে বলে। কিন্তু কিছু দূর যেতে একজন জার্মান সৈনিক তাদেরকে থামিয়ে দেয়। জেন তাকে বলে, আমরা এখানে একটি সরকারি কাজে এসেছি, যদি তুমি আমাদেরকে ভেতরে না যেতে দাও তাহলে তোমার খুবই সমস্যা হয়ে যাবে। এরকম বলে সে সৈনিককে ভয় দেখায় আর তারপর সে বেলির মধ্যে প্রবেশ করে। বেলিতে আসার পরেই সে একটি পাইলটের ডেড বডি দেখতে পায়, যে কিনা গাছের সাথে ঝুলছিল। তারা যখন ওই পাইলটটির কাছে যায়, তখন তাদেরকে রিপাবলিক সৈনিকরা ধরে ফেলে আর তাদের সব হাতিয়ারগুলি নিয়ে নেয়। তারপর তারা যখন জেনকে চেক করছিল, তখন তার কাছে একটি মেসেজ দেখতে পায়, যেটার মানে তারা বুঝতেই পারছিল না। তাদের লিডার জেনকে বলে, তুমি যদি আমাকে না বলো এখানে কেন এসেছো, তাহলে আমি ডেক্রুজকে মেরে ফেলবো। তার উত্তরে জেন বলে, আমরা শুধুমাত্র এখানে মেসেজ ডেলিভারি করতে এসেছি, এর থেকে বেশি কিছু জানি না। তাদের মধ্যে একজন সৈনিক ছিল যার নাম লিউ। সে মৃত পাইলটটির কাছে গিয়ে তার ছবি তোলে আর ঠিক তখনই হঠাৎ সেই পাইলটটি জীবিত হয়ে তার গলা চেপে ধরে তাকে মেরে ফেলে। ব্রোস্কি পাইলটটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, তাকে গুলি করতে থাকে মেরে ফেলার জন্য, কিন্তু সে মরে না, বরং ব্রোস্কির দিকে এসে যেতে লাগে। তখন অন্য একটি সৈনিক তার মাথায় গুলি করে তাকে মেরে ফেলে। তারপর আমরা লিউকে দেখি, যাকে ওই পাইলটই কামড়ে দিয়েছিল, সেও জীবিত হয়ে যায় আর তাকে মারতে চায়। তারপর ওই লোকগুলি তাকে গুলি করে মেরে ফেলে। মানে বেশিক্ষণ থাকা বিপজ্জনক, তাই তারা তাদের ঘাটের দিকে যেতে থাকে। রাস্তাতে ক্যাপ্টেন জেনকে বলে, তুমি যদি এই বিষয়ে কিছু জেনে থাকো তাহলে আমাদেরকে বলো। জেন বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না, আমাকে কেবলমাত্র মেসেজ ডেলিভারি করার জন্যই পাঠিয়েছে। তারপর তারা ঘাটির দিকে পৌঁছাতেই দেখে যে সৈনিকগুলো মারা গিয়েছিল তারা একে একে জীবিত হয়ে যায়। তাদের মধ্যে একজন সৈনিক কার্লোস তার বাবাকে জীবিত অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়। যখন সে তার বাবার কাছে যায়, তখন তার বাবা আর বাকি জম্বিরা তাকে মেরে ফেলে। ওই জম্বিগুলো তাদেরকে মারার আগেই তারা তাদেরকে গুলি করে মেরে ফেলে আর এখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। তারা তাদের অন্য ঘাটিতে যাওয়ার জন্য রওনা হয়। যখন তারা তাদের ঘাটিতে পৌঁছায়, তখন জম্বিদের একটি দল তাদের উপর আক্রমণ করে। ওই জম্বিদের থেকে বাঁচতে তারা তাদের গুলি করতে থাকে আর তারই মাঝে একটি জম্বি ব্রোস্কিকে কামড়ে দেয় আর ব্রোস্কি যখন তাকে ছুরি দিয়ে মারতে যায়, একটি বাচ্চা দেখে দাঁড়িয়ে যায় আর তখন বাকি জম্বিরা তাকে এসে আক্রমণ করে আর তাকে মেরে ফেলে। বাকি সৈনিকদেরকে মেরে ফেলার আগেই তারা জম্বিগুলিকে মেরে ফেলে আর এখান থেকে পালিয়ে যায়। জঙ্গল দিয়ে যেতে থাকে, যেতে যেতে তাদের রাত হয়ে যায় আর তারা সেখানে একটি কেভিন দেখতে পায়। তার মধ্যে ঢুকে পড়ে আর সেখানে তারা জুয়েল, রাফিন আর একজন সৈনিককে দেখতে পায়। তারা জীবিত আর সুরক্ষিত ছিল। ক্যাপ্টেন তাদেরকে শত্রু ভাবে, তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। তখন জেন বলে, আমাদের একে অপরের প্রতি গুলি নষ্ট করা ঠিক হবে না, কারণ বাইরে এর থেকে বড় বিপদ রয়েছে। যদি আমাদের জীবিত থাকতে হয় তাহলে আমাদের একসাথে লড়তে হবে। সবাই জেনের সাথে একমত ছিল, তাই তারা তাদের বন্দুকটি নিচে নামিয়ে নেয় আর তারা একসাথে থাকবে বলে সিদ্ধান্ত নেয়। রাত্রে জেন যখন আগুনের সামনে বসে সিগারেট খাচ্ছিল, তখন আগুনের আলোতে কাগজটির উপরে একটি ম্যাপ তৈরি হয়, কিন্তু সে এই কথাটি কাউকে বলে না। তারপর আমরা মেচা আর ফ্লোরকে দেখতে পাই, যারা জানলা দিয়ে বাইরের দিকে নজর রাখছিল। মেচা যখন বাইরের দিকে দেখছিল, তখন সেখানে একটি জম্বিকে দেখতে পায়। সে সোজা কেভিনের দিকেই আসছিল। তখন ফ্লোর তাকে সেখান থেকেই গুলি করে তাকে ওখানেই মেরে ফেলে আর সে দেখে তার পিছনে অনেক জম্বি সোজা তাদের দিকেই আসছে। তখন মেচা নিচে তাদের বলতে যাবে, তারই মধ্যে জম্বি তাদেরকে আক্রমণ করে। সেখান থেকে তারা কোনো রকম ভাবে প্রাণ বাঁচিয়ে ঘরের বাইরে চলে আসে আর তারা ঘরটি বাস্ট করে ওখানে উপস্থিত সকল জম্বিকে মেরে ফেলে। তারপর তারা অন্য একটি ঘাটিতে যাওয়ার জন্য রওনা দেয় আর ওখানে যাওয়ার পথে তারা দেখতে পায় জার্মান সৈনিকরা বিদ্যুতের তার দিয়ে ঘাটিটিকে ঘিরে রেখেছিল। ওখানে ওরা ব্রোস্কিকে দেখে, সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ছিল, তাকে তারা এভাবে কষ্ট পেতে দেখতে পারছিল না, তাই তাকে গুলি করে মেরে ফেলে। জেন তাদেরকে বলে,
বলে আমার আঙ্কেল যে কাগজটি দিয়েছিল ওখানে একটি সিক্রেট ম্যাপ ছিল যেটা ইনভিজিবল ভাবে লেখা হয়েছিল। আমাদের যদি এখানকার ঘটনাটি সম্বন্ধে জানতে হয় তাহলে ম্যাপের দেওয়া জায়গাটিতে যেতে হবে। কেন কি তাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না, তাই তারা জেনের কথা মেনে নেয়। তারপর তারা ম্যাপে দেওয়া জায়গাটির সম্বন্ধে তদন্ত শুরু করে। কিছু সময় পরে তারা সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে জার্মানির সৈনিকরা গ্রামবাসীগুলিকে হত্যা করেছিল। সেখানে তারা একটি নীল বোতল দেখতে পায় যেটা কিনা এক ধরনের ঔষধ ছিল। তারপর ওরা যখন ভেতরে যায় সেখানে গিয়ে তারা অনেক রক্ত আর ডাক্তারি যন্ত্রপাতি দেখতে পায়। তাই দেখে জেন বুঝতে পেরে যায় এখানে যা কিছু ঘটছে তার শুরু এখান থেকেই। ভেতরে তারা একজন সার্ভাইভারকে দেখতে পেয়েছিল, তার নাম এনা ছিল। যখন তারা এনাকে এখানে কি হয়েছে জিজ্ঞাসা করে তখন এনা তাদেরকে বলে আমার অ্যানিভার্সারিতে কিছু জার্মান সৈনিকরা আসে, তারা পুরো গ্রামবাসীকে মেরে ফেলে। গুলি লাগার ফলে আমার স্বামী আমার গায়ের উপরেই পড়ে যায়। আমি সেখান থেকে বেঁচে এখানে লুকিয়ে পড়ি। ওরা এখানে মরে যাওয়া লোকের উপর এক্সপেরিমেন্ট করতে থাকে যতক্ষণ না এখানে কোনো বড় দুর্ঘটনা ঘটে। অন্যদিকে আমরা জেমিকে দেখতে পাই যে জার্মান সৈনিকদের এক্সপেরিমেন্ট করার ফাইলটি পেয়ে যায়। তখন তারা জেমির কাছ থেকে ফাইলটি চায়, সে তাদেরকে ফাইলটি দিতে মানা করে দেয় কারণ সেই ফাইলটি জার্মানি সৈনিকদের দিতে চেয়েছিল। সে চাইতো জার্মানি যাতে এই ফর্মুলাটির সাহায্যে অন্য দেশকে কন্ট্রোল করতে পারে। জেমি ফাইলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন তাকে জম্বিরা আক্রমণ করে মেরে ফেলে। জম্বিরা যাতে তাদেরকে না মেরে ফেলে তাই তারা টানেলের মধ্যে দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করে। তখন এনা জম্বিতে এফেক্টেড হয়ে গিয়েছিল, সে রাফেলকে মারার চেষ্টা করে। তখন তারা এনাকে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জুয়েলকে জম্বি কামড়ে দিয়েছিল, তাই সে সবাইকে টানেলের বাইরে বের করে দরজা আটকে দেয় আর জম্বিদের আটকানোর চেষ্টা করে। জম্বিরা তাকে মেরে ফেলে। তারপর আমরা জেন আর তার বাকি সঙ্গীদেরকে দেখতে পাই, তারা গাড়িতে করে ঘাটির দিকেই যাচ্ছিল যাতে তারা এই মহামারীকে আটকাতে পারে। ঘাটিতে পৌঁছাতে সে তার আঙ্কেলের সাথে দেখা করে, হেল্প চায়, কিন্তু তার আঙ্কেল তাকে মানা করে দেয় আর তাকে এখান থেকে চলে যেতে বলে। জেনের আঙ্কেলের সাথে ওই জার্মান অফিসারটি ছিল যে কিনা বেলি লোকদেরকে মেরে তার উপরে এক্সপেরিমেন্ট করছিল। তারপর জার্মান অফিসারটি ধোকা দিয়ে তার আঙ্কেলকে মেরে ফেলে। জেন যখন তাদের কাছে ফিরে আসে তখন ডেকোরেস তাকে বলে জম্বি তাকে কামড়ে দিয়েছে। সে জানতো যে আর বেশিক্ষণ বাঁচবে না আর সে তার টিমের উপরে বিপদ আনতে চায় না, তাই সে বোম নিয়ে ঘাটির দিকে যায় আর সেখানে গিয়ে বাস্ট করে দেয়, তাদের জন্য রাস্তা তৈরি করে ফেলে। জেন তার সাথীদের সাথে যখন টানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তার নজর অনেকগুলি জম্বির উপরে পড়ে, তারা তাদের দিকেই আসছিল। দেরি না করে ওরা টানেলের মধ্যে চলে আসে আর ওদের আসার সাথে সাথে অনেকগুলি জম্বি টানেলের মধ্যে ঢুকে পড়ে। ওখানে থাকা জার্মান সৈনিকদের উপর আক্রমণ করে। জেন, মেটাকিউরাস আর ক্যাপ্টেন যখন ল্যাবের দিকে অ্যান্টিডোট আনতে যাচ্ছিল তখন জম্বিরা তাকে ঘিরে নেয় আর তাদেরকে মারতে চায়। সেখানে রাফেল এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা মেচার ফ্লোরকে দেখতে পাই যারা কিনা জম্বি থেকে বাঁচতে গাড়ির মধ্যে ঢুকেছিল। জম্বিরা গাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢোকার আগেই তারা গাড়িটি ব্লাস্ট করে দেয়, জম্বিগুলিকে মেরে ফেলে। জেন আর মেটাকিউরাস অ্যান্টিডোট আনতে ল্যাবের দিকে যাচ্ছিল। অন্যদিকে ক্যাপ্টেন ইঞ্জিনের কাছে পৌঁছে যায় যাতে ও টেন্টে চালু করে সবাইকে এখান থেকে নিয়ে যেতে পারে। জেন আর মেটাকিউরাস যখন ল্যাবে পৌঁছায় তখন তার নজর সেই জার্মান সৈনিকটির উপরে পড়ে যে কিনা ওই নীল পাউডারটি নিজের বডির মধ্যে প্রবেশ করিয়েছিল। জেন যখন তাকে অ্যান্টিডোটের কথা জিজ্ঞাসা করে সে তখন বলে এই অ্যান্টিডোটটি কেবলমাত্র ভাইরাসের বৃদ্ধিকে কন্ট্রোল করতে পারে। এখনো পর্যন্ত কোনো অ্যান্টিডোট তৈরি হয়নি যেটা কিনা ভাইরাসটিকে ধ্বংস করতে পারবে। অফিসারটি পুরোপুরি ভাবে জম্বি হওয়ার আগেই মেটাকিউরাস তাকে গুলি করে মেরে ফেলে। জেন যখন অ্যান্টিডোটটি নিয়ে যায় তখন একটি জম্বি তাকে কামড়ে দেয়। সে পুরোপুরি জম্বি হওয়ার আগেই মেটা তার হাত কেটে ফেলে। যখন ওখানে জম্বি চলে আসে তখন তারা নিজেদেরকে বাঁচাতে একটি চেম্বারের মধ্যে ঢুকে পড়ে। অন্যদিকে আমরা ক্যাপ্টেনকে দেখি যে কিনা ততক্ষণে ট্রেনটি চালু করে দিয়েছিল। সে জম্বিদের হাতে মরতে চায় না তাই সে তার মাথায় গুলি করে। ট্রেন যখন বাইরে বের হচ্ছিল তখন সেখানে অনেক বড় একটি বিস্ফোরণ হয়। ওখানে উপস্থিত সব জম্বিগুলি মারা যায়। ওই বিস্ফোরণে মেটাকিউরাস আর জেন বেঁচে যায়। মেটা যখন জেনকে তার বাড়ি ছাড়তে যায় তখন জেন তাকে তার সাথে থাকতে বলে। মেটা বলে আমাদের রাস্তা আলাদা আর সেখান থেকে সে চলে যায়। এভাবেই মুভিটি শেষ হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।